আরবিতে বলা হয় ঘুম দেয়, এটাকে বলা হয় আরবিতে আইলুলা। রাত্রে যেটা ঘুম দেয় সেটাকে বলা হয় ঘুম, এটাকে আরবিতে বলে কি নৌম। যেমন আমরা বলি আসসালাতু খায়রুম মিনান নৌম, ভালো এই ঘুম থেকে নামাজ উত্তম। তাহলে এই ঘুম থেকে এটাকে বলা হয় আইলুলা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আইলুলা করতে গেছেন, আইলুলা মোবারকা করতে গেছেন। তখন উল্টে এখান থেকে মানুষগুলো এসে বললেন, ইয়া মুহাম্মদ, আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা তো এখন বসে থাকার সময় নেই, সুতরাং আপনার সাথে একটু কথা বলার জন্য এসেছি, একটু ঘর থেকে বের হন। তখন আল্লাহ দেখেন, তখন আল্লাহ বলছেন দেখেন, ইন্নাল্লাহা লা ইউনাদিবা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। ইন্নাল্লাযীনা লা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। যারা আমার নবীর হুজুরায়ে পাকের মধ্যে আরাম পাচ্ছেন, এমন অবস্থায় যারা বাইরে থেকে ডাকাডাকি করে, তারা অধিকাংশ মানুষ তারা কি লা ইয়াকিলুন, ব্যাকরণ, তারা ব্যাকরণ। কারণ আমার নবী যেখানে আরম্ভ করছেন, তারা যেখান থেকে আসুন না কেন, তারা বাইরে থেকে ডাকাডাকি করার মতো নবী নন। নবীকে বাইরে থেকে ডাকাডাকি করা যাবে না। নবীর সাথ চাই বাইরে হয়ে আসা পর্যন্ত তোমরা অবস্থান করবে, অবস্থান করবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। তাদের কি উচিত ছিল সেটা আল্লাহ বলতেছেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রুল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা আল্লাহ রাসূল হুজুরা থেকে বের হওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিতেন। আল্লাহ বরং ক্ষমাশীল দয়ালু, সুবহানাল্লাহ। এখনো তারা ভুলের হিসেবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাসূলকে এমনভাবে এমন করা যাবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল হুজুরা থেকে বের না হয় স্বেচ্ছায়, ততক্ষণ পর্যন্ত দেখে বের করা যাবে না। কারণ আল্লাহ রাসূল আমাদের মতো নয়। সুবহানাল্লাহ। এর আগের আয়াতে বলতেছেন আল্লাহ দেখেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারফা'ু আসওয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'ু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের কণ্ঠস্বরকে উচ্চ করো না আমার নবীর কণ্ঠস্বরের চেয়ে, আমার নবীর আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজকেও উচ্চ উচ্চারণ করবে না। কারণ যদি তোমাদের কণ্ঠস্বর আমার নবীর কণ্ঠস্বরের চেয়ে বড় হয়, তাহলে তোমাদের আমল কোনো কিভাবে নষ্ট হয়ে যাবে, তোমরা কেন হবে না? নাউযুবিল্লাহ। সুবহানাল্লাহ। তোমাদের কণ্ঠস্বর যদি নবীর কণ্ঠস্বরের উপরে যায়, তাহলে সাথে সাথে আল্লাহ তোমাদের আমলগুলো ধ্বংস করে দেবে, তোমরা কেন হবে না? তোমাদের আমলগুলো কিভাবে ধ্বংস হয়ে গেল সেটা কেন হবে না? সেজন্য খবরদার, আমার নবীর আওয়াজের থেকে যেন তোমাদের আওয়াজ বড় না হয়। সুবহানাল্লাহ। নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। তাই নবীর সম্মানের জন্য যত কিছু করা যায়, নবীর সম্মানের জন্য যত কিছু, সেটাই হচ্ছে আমাদের জন্য ইবাদত, আমাদের জন্য নামাজ। সুবহানাল্লাহ। শুধু নবীর সম্মান নয়, আমাদের আউলিয়া ইকরামের সম্মান, সাহাবা ইকরামের সম্মান, আওলাদ রাসূলের সম্মান। আজকে যদি আমাদের কাছে যদি সাহাবা ইকরামের সম্মান থাকতো, আউলিয়া ইকরামের সম্মান থাকতো, মুমিনদের সম্মান থাকতো, আল্লাহ তো পরে বলতেছেন, আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা শুনো, আমার দুনিয়ার যত ইজ্জত
সমস্ত ইজ্জত আল্লাহ তার জন্য আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জতু দেখো ওয়ালিল্লাহিল ইজ্জতু পৃথিবীর মধ্যে যত সম্মান আছে তার জন্য আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জতু আল্লাহ জন্য সম্মান ইজ্জত ওয়া রাসূলিহি এবং তার রাসূলের পৃথিবীর মধ্যে যদি সবচেয়ে বেশি সম্মান আল্লাহ এর পরে সবচেয়ে বেশি সম্মান কার নবী পরে রাসূলের ওয়াল মুমিনিন এবং মুমিনদের সুবহানাল্লাহ মুমিন তোমরা বুঝতেছ না যত সম্মান পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সম্মান আল্লাহ এরপরে আল্লাহ নবী এরপরে সবাই হচ্ছে মুমিনের জন্য সম্মান সুবহানাল্লাহ আল্লাহ দান করেছেন ওয়ালিল মুনাফিকিনা লা ইয়াফকাহুন মুনাফিকরা বুঝে না মুনাফিকরা মুমিনের সম্মান বুঝে না নবীর সম্মান বুঝে না ওলিয়া ইকরামের সম্মান বুঝে না আল্লাহর সম্মান বুঝে না তাহলে যারা এই সমস্ত নবীর আদিনের ব্যাপারে মেয়াদা বিদ্য ঘটায় তারা কি হবে মুমিন তারা তো মুমিন নয় তারা মুনাফিক মুনাফিকরা ওয়ালা কুনতুল মুনাফিকিনা লা ইয়াফকাহুন নবীর সম্মান মুমিনের সম্মান ইমানদারের সম্মান আল্লাহর সম্মান বুঝবে যে মুমিনেরা মুনাফিকরা বুঝবে তাই নবীর শানের মধ্যে যারা আপত্তি করবে তারা তো মুমিন নয় তারা তো মুনাফিক দুরূদ তো বড় একটা ভালো সুবহানাল্লাহ দুরূদ করাটা বড় একটা ভালো আল্লাহ বলতেছেন দেখেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাদেরকে নিয়ে এখানে মালায়েকাকে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে যখন আল্লাহ তাআলার মধ্যে দরুদ শরীফ পড়তেছেন ইউসাল্লুনা আলান নবী আল্লাহর নবী দরুদ শরীফ পড়তেছেন তখন আবু বকর সিদ্দিক কাঁদতে লাগলো বললেন ইয়া আবু বকর তুমি কাঁদতেছ কেন বললেন এখন তো আল্লাহ যে দরুদ শরীফ পড়তেছেন আমার নবীর উপর ফেরেশতাদেরকে নিয়ে তারা পাইত্যবান হচ্ছে ফেরেশতারা পাইত্যবান হচ্ছে নিয়ামতের অধিকারী হচ্ছে নিয়ামত পাচ্ছে এখন আমরা তো দরুদ শরীফ পড়তে পারতেছি না তখন আয়াত নাযিল দ্বিতীয় অংশ নাযিল হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু এখানে পড়া আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু তাআলা কারণ কেন তো আমরা ছিলেন না যখন তারা উপস্থিত ছিল তাদের পড়া বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে মুমিনেরা তোমরা আমার নবীর উপর দরুদ শরীফ পড়ে তোমরা ভাগ্যবান হও কিন্তু ইয়ার করবা একটা কন্ডিশন আল্লাহ দিয়েছেন মাত্র একটা কন্ডিশন এই আমাদের দেশে আলেম নামের কলঙ্ক সেগুলি আমি বলতে চাই তারা আলেম নামের কলঙ্ক সেই আলেম নামের কলঙ্ক গুলো দেখতেছে যে ওইদিকে দরুদ শরীফ পড়তে পারবে না ওইদিকে আল্লাহ তো একটা কন্ডিশন দিয়েছে হে মুমিনরা তোমরা দরুদ শরীফ পড়বে ইজ্জতের সাথে সম্মানের সাথে ইজ্জতের সাথে সম্মানের সাথে ইউসাল্লিমু তাসলিমা সম্মানের সাথে যদি তোমরা নবীর উপর দরুদ শরীফ পড়তে পারো তাহলে পড়ো একটা কন্ডিশন সম্মানের সাথে নবীর উপর দরুদ শরীফ পড়তে হবে তাহলে তোমরা কি হবে ভাগ্যবান হবে মূল্যবান হবে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে এই নবীর দরুদের সওয়াব তোমরা অর্জন করতে পারবে একটি মাত্র কন্ডিশন আল্লাহ রাসূলের উপর সম্মান করে দরুদ শরীফ পড়তে হবে আরে দেখেন আযানের আগে দরুদ শরীফ পড়তেছে এটা সম্মানের সাথে পড়তেছে না ঠিক আছে মসজিদে আসার আগে দরুদ শরীফ পড়তে এই সম্মানের সাথে না ঠিক না বেউজুল করতেছে না মসজিদে কেউ বেউজুল ঢুকে আযান কি কোনো উচ্চারণ দে আরে বাবা একজন মানুষ এখানে কানাকাটি দিয়েছে দাওয়াত দিয়েছে আমাদেরকে সেখানে আমরা দরুদ পড়তাম কি আমরা মিলাদ পড়তাম কত সুন্দর আচ্ছা দেখেন আপনি মেজাল দিয়েছেন মেজাল দেওয়ার পর 2 লাখ টাকা খরচ করেছেন আপনি সবাই ধরে যেতেছে
আলহামদুলিল্লাহ বাবা একবার না অন্তত 20 বার আলহামদুলিল্লাহ করি আমরা যেমন কারণ এটা আল্লাহ নিয়ামত দিয়েছে আলহামদুলিল্লাহ দোয়া করি মুনাজাত করি কথা বলি এগুলোকে কার খাওয়ানো ভালো ভালো আপনারা কি হতে পারো যে আপনি 2 লাখ টাকা খরচ করে একটা মেধা দিয়েছেন তারপর রাস্তায় গিয়ে বলতেছে যে নুন হয়েছে বেশি কম আর হয়েছে নুন হয়েছে এটা বলে এটা ভালো তাহলে দেখেন না আমি ওটা বলছি না তারপরেও বলতেছি যে বেজান দেওয়াটা মারো খুব ভালো কাম বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইছেন অনাহারীদেরকে খাওয়ানো গ্রামবাসীকে খাওয়ানো অবশ্যই দরকার আমি এটা সমর্থন করি কারণ আপনার কাছে টাকা বসে থাকলে মাঝে মধ্যে না দিনে খাওয়ানো আপনি মারা গেলে আপনার বিপদে পড়লে আপনার গ্রামবাসী ভোগ দেবে আপনি যদি মারা যান গ্রামবাসী গিয়ে আপনাকে জানাজা করবে খবরের ব্যবস্থা করবে দাফন খবরের ব্যবস্থা করবে গ্রামবাসী আপনার পার্শ্ববর্তী মানুষ সেগুলোকে আপনি মাঝে মধ্যে কেন দিনে খাওয়ালে এটা খুব ভালো কাজ আমি বলছি কিন্তু ওরা যারা এগুলি করে নাই একজন মানুষকে আপনি দাওয়াত দিয়েছেন তারা বলতেছেন ওকে বেদা বললে মানুষ কি করবে আমার করবে না আপনি আপনার ঘরের মধ্যে দাওয়াত দিয়েছেন এখানে দোয়া করবে না গিলে তো করবে না ছেলে দোয়া তো করবে না আপনার বাবা মার জন্য দোয়া করবে না বেদা এরকম আরে বেটা বেদা আপনার ফেলতে দিয়েছে তারা আসলে কিন্তু বেদা নাই যদি আপনি মানব পূর্ণ করেন সেখানে বেদাতে দিয়েছে চাই আপনাকে দাওয়াত দিয়েছেন সুন্দর করে কাঁপিয়ে গিয়ে সাইডে দেওয়া আপনার জন্য দোয়া করবেন সাইডে দেওয়া আপনার মাথা পিতার যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করবেন ছেলে সন্তানরা একটু আল্লাহ রিজিক বরাকাত করেন সেই জন্য দোয়া করবেন এটা পাও না বাস কামানো দিন তাহলে এইটার মধ্যেও তাদের আপত্তি আমি অনেক জায়গায় দেখেছি বাধ্য ব্যাপারে ইয়ার চলে এসেছে আর রাস্তায় বলতেছে মুসলিম নিজে নেই একটু অভ্যেস হয়েছে এগুলো কি আমার নিয়ামতগুলো কি আলহামদুলিল্লাহ রাখে দিয়েছে আলহামদুলিল্লাহ বেশি খাই কম খাই নুন হোক আর হোক দেখে কোনো রকমের খাইয়া